Smoking causes cancer. Smoking is injurious to health. ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সিরিজটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এখানে প্রদর্শিত সমস্ত চরিত্র, ঘটনা, স্থান, আচার, সংগঠন ও পরিস্থিতি সম্পূর্ণরূপে কল্পনা নির্ভর। কোনো ধর্ম, জাতি, সম্প্রদায়, সংস্কৃতি, বিশ্বাস, সংগঠন বা ব্যক্তিকে আঘাত, অপমান, ছোট করা বা অসম্মান করার উদ্দেশ্যে এই সিরিজটি নির্মিত নয়। বাস্তব কোনো ব্যক্তি, ঘটনা, স্থান বা ঐতিহ্যের সঙ্গে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই সিরিজ নির্মাণের সময় কোনো মানুষ বা প্রাণীর ক্ষতি বা আঘাত করা হয়নি। দর্শকদের নিজ দায়িত্বে রাখার অনুরোধ রইল। কি রে, আজ এমন মুখ ভার করে বসে আছিস? আজ আবারও বাড়িতে বিয়ের কথা উঠেছে। তাই তো, বাড়িতে বিয়ের কথা উঠলেই মেয়েদের মুখে এমন শোক নামে। আমি বুঝতে পারছি না কি করব। বাড়িতে বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, আর এদিকে আমি তোমাকে ছাড়াও যেতে পারছি না ইকরাম। এত ভাবিস কেন? সবকিছু ছেড়ে দিলেই তো শান্তি। আমি শান্তির জন্য সবকিছু ছেড়ে দিতে পারি না ইকরাম। তাহলে কি চাস? এরকম কাঁদতে কাঁদতে অন্যের ঘরে চলে যাবি? এরম কথা বলো না ইকরাম। অন্যের ঘরে যেতে হলে আমার শরীর যাবে, মন নয়। তোর মনটা নিয়ে করবোটা কি আমি? আমার সব চাই। তোর জিসম থেকে শুরু করে রূহ পর্যন্ত আমার সবটা চাই। সব চাওয়া পূর্ণতা পায় না ইকরাম। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়, রয়ে যায় শুধু স্মৃতি হয়ে। তোর সব স্মৃতি, স্বপ্ন, সব কিছুকে আমি হাকিকাত বানাবো। পালিয়ে চল আমার সঙ্গে। কি? পালাবো? যে মানুষগুলো আমাকে ছোট থেকে বড় করেছে তাদেরকে রেখে আমি এক পলকে পালিয়ে চলে যাব স্বার্থপরের মতন? আর পালিয়ে যাবোটা কোথায়? থাকতে তো হবে আমাদের এই সমাজে। এই সমাজ আমাদের মেনে নেবে না। এই সমাজে আমাদের জাতি ভিন্ন। বাহ, পায়ে তো দেখছি নতুন নুপুরের চমক। মৃণালিনী, তা কবে পেলি এসব? বাবা দিয়েছেন, অনেক স্বাদ করে বানিয়েছেন। সাজ নাকি তোকে অন্যের জন্য সাজাচ্ছেন? নিজের জিহ্বা সামলা ইকরাম। বলতো, কাল কার শয্যা গরম করবি? এইসব তুমি কি বলছো ইকরাম? তোর বর নাকি তোর বাবার? মুখের ভাষা সামলে কথা বলো ইকরাম।
এই ভাষায় কথা বলার কোনো অধিকার তোমার নেই। অধিকার? গতকাল পর্যন্ত নিজের দেহ আমার নামেই বাঁধলি, আর আজ তুই আমাকে অধিকার শেখাতে এসেছিস? নোংরা মেয়ে ছেলে! ইকরাম, আমাকে চড় মারলি তুই? হ্যাঁ, আমার গায়ে হাত তুললি তুই? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা! এরকম করো না ইকরাম। এগুলো কি করছো? আমার গায়ে হাত তুললি তুই? কি করছো তুমি? আজ আমি তোকে শেষ করেই ফেলবো। ইকরাম, এরকম করো না ইকরাম। নিশীথ রজনী নীরব ধরণী অগ্নিময় অন্তরে জাগে ও শরীরী যে করিয়াছিল অঙ্গীকার সেই করিল সংহার। বিশ্বাস নামের পবিত্র প্রদীপ নিভিল রক্ত আর নপুর খানি পায়ে বাঁধা ছিল প্রেমের চিহ্ন। সে নূপুর আজ কলঙ্কিত হলো মৃত্যুর চিহ্ন। মৃত্যু আমার দেহ লইল, প্রাণ লইল জ্বালা। ভালোবাসা দগ্ধ হইয়া হলো বিষাকশালা। প্রাণ নিলে, বাবার সাদে নুপুরটাও নিলে। এই নুপুরই তোর বাপের হিসাব রাখবে। হাট! অপবাদের নূপুর বাজে নিঃশব্দ চরণে। বিশ্বাস ভেঙে ঝরে পড়ে রাতের স্মরণে। যে প্রেম উচ্চারিত হয়নি কোনদিন, সে আজও রক্ত হয়ে বাজে এই গানে। তুমি সত্যকে সাজালে নীরবতায়, আমি নীরবতাকেই সত্য ভেবেছি। এই ভুলের মূল্য শ্বাসে শ্বাসে গুনে চলেছি। ভালোবাসা কি তবে অপরাধ? যদি প্রশ্ন তারা
চরণে। কাহিনীর সূত্রপাত 6 জন বন্ধুকে নিয়ে। আকাশ, তনিমা, তনুশ্রী, শ্রুতি, সৌম্যজিৎ এবং সায়ন। শহরের ব্যস্ততা থেকে দূরে ছুটি কাটানোর আশায় তারা পৌঁছায় চন্দ্রপুর গ্রামের এক নির্জন বাড়িতে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই বাড়ির চারদিকে ঘন জঙ্গল। নেই কোনো প্রতিবেশী, নেই বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ। প্রথম দিনটা কেটে যায় আনন্দ, কিন্তু পরের সকালেই নেমে আসে অন্ধকার। মাটিতে পড়ে থাকে সায়নের রক্তাক্ত দেহ, গলা কাটা। ভয়ে স্তব্ধ হয়ে যায় সবাই, কারণ তার আগের দিন তনুশ্রী অজান্তেই তুলে এনেছিল এক পরিত্যক্ত বাড়ি থেকে পাওয়া একজোড়া নূপুর। সেই নূপুরকে ঘিরেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা, ভয়, সন্দেহ আর মৃত্যুর ছায়া। কেউ বিশ্বাস করে এ যেন কোনো অভিশাপ, কিন্তু সত্যিটা ছিল আরো ভয়ঙ্কর। যাদের সবাই প্রেমিক প্রেমিকা ভেবেছিল, সেই শ্রুতি আর সায়ন আসলে ভাই বোন। 16 বছর আগে তাদের বাবা মা চাপা আর কার্তিক এই বাড়িতেই কাজ করত। একদিন নূপুর চুরির অপবাদ তুলে আকাশের দাদু অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই অপমানের আগুনই বছরের পর বছর ধরে প্রতিশোধে পরিণত হয়, আর সেই প্রতিশোধ নিয়েই ফিরে আসে শ্রুতি আর সায়ন, আকাশকে শেষ করে দেওয়ার সংকল্প নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। ধরা পড়ে তারা পুলিশের হাতে। সবাই ভেবেছিল দুঃস্বপ্নটা এখানেই শেষ, কিন্তু সত্যিটা তখনও লুকিয়েছিল অন্ধকারে। কারণ সেই বাড়ির প্রকৃত মালিক আকাশ। আর বিদায়ের আগে তার ঠান্ডা কণ্ঠে শোনা গিয়েছিল এক সতর্কবাণী, এখানে এসে তোরা এমন এক ভুল করে ফেলেছিস যার পর আর ফেরার কোনো পথ নেই। বন্ধুর আড়ালে লুকিয়েছিল কোন অন্ধকার আজ? কেনই বা শত্রুতার পথে পা বাড়ালো আকাশ? সেই রহস্যই খুলবে এবার নতুন কাহিনীর সুর। আবার বাজবে অন্ধকারে অপবাদের নূপুর।
এটাই কি খুঁজছিলেন? কি রে আকাশ, শুনতে পাচ্ছিস না? আমাদেরকে খোল। কি রে আকাশ, বাঁচা আমাদেরকে। আকাশ, শুনতে পাচ্ছিস না? আকাশ, কি রে আকাশ? কি রে আকাশ, বাঁচা আমাদেরকে। আকাশ, না, শুনতে পাচ্ছি না শুনতে। আকাশ নয়, এহসান। মোহাম্মদ এহসান আলী। কোনো আকাশ, বাতাস, ফল, পাখি, ফুল কিচ্ছু না। কি সব বলছিস তুই এসব? তুই তো আমাদের বন্ধু ছিলি আকাশ। তুই আমাদের বন্ধু তো আদেও আকাশ। বন্ধু? হ্যাঁ, বন্ধু ছিলাম। আকাশ ছিলাম। বন্ধুরা হয়ে গেল বন্দি, আর আকাশও হয়ে গেল এহসান। না 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 না, বন্ধুরা ছিল বন্দি, আর আকাশও ছিল এহসান। কবিতা মারাতে এসছি তুমি? হ্যাঁ, কি চাস তুই? কি চাই? কি চাই? হ্যাঁ, কি চাই? কি চাই? কি চাই আমার? হ্যাঁ, কি চাই? কি চাই? চাই
জানিস কি করব? হ্যাঁ, এই নুপুরে তৃষ্ণা মেটাবো। হ্যাঁ, তোদের রক্ত দিয়ে এই নুপুরের তৃষ্ণা মেটাবো। আর এই নুপুর কি দেবে জানিস? শক্তি। যত রক্ত তত শক্তি। শক্তি পাবো। স্বার্থপর, ছোট লোক, আর কতজন, আর কতগুলো নিজের মানুষকে মারবি তুই? আমি স্বার্থপর। আমি ছোট লোক। আমি আমার বন্ধুদেরই মেরে দিই, তাই না? আমি স্বার্থপর। আমি বন্ধুদেরই মেরে দিই। আমি খুব খারাপ, তাই না? আমি খুব খারাপ। বেশ করেছি, বেশ করবো, মারবো। এই দুনিয়াটা না, এই দুনিয়াটা ছাড়তে চলে। শক্তির জন্য আমি তোদেরকে কেন, আমি শত শত রক্ত দিতে রাজি। শত শত রক্ত। ছোট থেকে সবাই আমাকে তার কাটা বলতো। কেন জানিস? কোনো কিছু লোভ ছিল না আমার ছোট থেকে, কিচ্ছু না। টাকা পয়সা, গাড়ি, ইজ্জত, মান সম্মান, কিচ্ছু না। শুধু একটা জিনিসই চাইতো, শক্তি। এমন এক শক্তি যেটা আর 5টা মানুষের কাছে নেই। চোরের বাচ্চা, এত জোরে কে হাত বলে? হ্যাঁ, আমি না, এত জোরে কে হাত বলে? এহসান বলেছে। এহসান বললে তোকে হাত বাঁধতে হবে? এহসান বললে তোকে হাত বাঁধতে এহসান হবে? বলেছে। ওদের কথা বলতিস, আমার হাত এত জোরে কেন বাঁধলি? তোর কথা লগে নাকি? হ্যাঁ, লগে তো এমনি। এহসান বললে তোকে বাঁধতে হবে? এহসান বললে তোকে বাঁধতে হবে? তুই তো করেছিস। আমি কি তুই করেছি? বেঁধেছিস। আমি তো করিনি। হাতটা তো তুই বেঁধেছিস আমার। এহসান বললে কি তোকে এহসান বাঁধতে বলেছে। হবে? এহসান এহসান বলেছে তো আমাকে কি হয়েছে? বল কেন বেঁধেছিস এত জোরে? বলেছি বলি বল কি রে, বল। মারছিস কেন? লাগছে। তুই জানতিস তো, তুই জানতিস, বল। আমার হাতে লাগে, তুই জানতিস না? এত জোরে তাহলে কেন বেঁধেছিলি বল? তুই জানতিস, তুই জানতিস আমি কে? তুই ইচ্ছা করে করেছিস না, তুই ইচ্ছা করে আমার কথাটা শোন, আমার কথাটা শোনো, কি জোরে লাগলো আমার হাতে। কথাটা শোনো। তোর জোরে আমার আরে এহসান বলেছিল বলেই তো বেঁধেছি।
আসসালামু আলাইকুম এহসান। ওয়ালাইকুম আসসালাম। অনিমা, তুই? তনিমা নয়, নাজমা। কি সম্পর্ক তোদের? কি সম্পর্ক আমাদের? হ্যাঁ, কি সম্পর্ক আমাদের? ফুপি চাচি। এহসান আমার চাচাতো ভাই। তুইও জড়িত, সব একসাথে। আমাদের মারার প্ল্যানে আর কে কে আছে? নিজের ঘর যখন কাচের, তখন অন্যের ঘরে ঢিল ছুটতে নেই, জানিস না? 16 বছরের বদলা নিতে আইসে আমাকে সিরিয়াল। আমার পেটে ছুরি মেরেছিলি না তুই? কি ভেবেছিলি তোর ওই একটা ছুরির ঘায়ে নাজমা মরে যাবে? তুমি ভেঙে না গুড়িয়ে দেবো সাল। ছি, তবা 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 তবা, আস্তাগফিরুল্লাহ। কি ভাষা এসব? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ তোরা। এই নূপুর 85 বছর পর মাটির কবর থেকে বেরিয়ে এসেছে, আর এর সঙ্গে আসে সেই অভিশাপ। আজ রাত 12টার পর কারোর যেন কোনো রকম পায়ের শব্দ না শোনা যায়। কারণ পায়ের শব্দ মানে তার হাজিরি হবে। আর একবার সে এলে ফের আর কোনো ইখতিয়ার থাকে না। কাজেই পালানোর চেষ্টা কেউ করবি না। এই কে? আরে বাবু মশাই যে, আসসালামু আলাইকুম। ও সরি সরি সরি, নমস্কার নমস্কার। বাবু, আমায় ছাড়েন। আমি তো কিছু করি নাই, টাকা দিয়েছিল তাই কাম করেছিলাম। আমায় 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 ছাইরা দেন। তাই তো, টাকা দিছিল তাই কাম করেছে। হ্যাঁ, এই এই ছাড়োকে, ছেড়ে দে। যা, তোকে তো ছেড়ে দিল। যা, ক্ষমা চাইবি যা। বাবু, আমায় ক্ষমা করে দেন। আপনার পায়ে পড়ি বাবু, মাফ করেন। আল্লাহ ছাড়া
কারোর সামনে মাথা ঝোঁকাতে নেই, হ্যাঁ? কারোর সামনে মাথা ঝোঁকাতে নেই। বিসমিল্লাহ। যা যা, ছেড়ে দিলাম তোকে। যা পাখি উড়তে দিলাম তোকে। খুঁজে নে অন্য কোনো বাসা। যা, ছেড়ে দিয়েছি তোকে, জীবনের মতো ছেড়ে দিয়েছি। আমাদেরকে ছেড়ে দেয় না, আমাদেরকে ছেড়ে দেয়। কেন? হ্যাঁ? শহর থেকে বন্ধু পাতিয়ে এনেছি ছেড়ে দেওয়ার জন্য, মারার জন্য। আকাশ নয়, এহসান। আর এহসান মানে দয়া নয়, এহসান মানে হলো নিজের জন্য নেওয়া সিদ্ধান্ত। আমি যখন কিছু চাই তখন মৃত্যু শুধু রক্ত নয়, তার রূহ পর্যন্ত কাঁপিয়ে দেয়। এই, এহসান, দরজায় তালা দিলি না? ওরা যদি পালিয়ে যায়? তোর কি মনে হয় পালাতে দেবে? এই নূপুর 85 বছর পর মাটির কবর থেকে বেরিয়ে এসেছে, আর এর সঙ্গে আসে সেই অভিশাপ। এখানে থাকলে শেষ, কিন্তু আমরা পালাবো কি করে? এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত। বেরোনোর চেষ্টা করলে হয়তো বাঁচার সম্ভাবনা থাকবে। মৃত্যুর জন্য অপেক্ষা করাচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করা অনেক ভালো। আমরা বাঁচতে পারবো তো? তুই নিজেকে শান্ত কর, আমরা যে করেই হোক বাঁচতেই হবে। তোর জায়গায় এসে ফেসে গেলাম।